আজকে আমরা পড়ছিলাম কোরআন ও হাদিসের আলোকে চোখে দেখা কবরের আযাব, এই বইটির 11 নম্বর পর্ব। এর আগেও এই বইটি থেকে আমাদের 10টি ভিডিও আপলোড হয়েছে, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। কবরের প্রস্তুতি নিন। তো এই জন্যই নিবেদন হলো, আমাদেরকে একটা পথ ঠিক করে নিতে হবে। নিজেকে স্বাধীন মনে করা যাবে না। আমাদের পিছনে বিশাল শক্তির অধিকারী এক সত্তা আছেন, যিনি আমাদের প্রতিটি কাজ ও গতিবিধি পর্যবেক্ষণ করছেন। তাই আমাদেরকে এমনভাবে সব কাজ করতে হবে যার ফলে আল্লাহ পাক সন্তুষ্ট হন। আমরা ভুল পথে হাঁটা শুরু করেছি, কাজে আমাদেরকে থেমে যেতে হবে। মানুষ চলতে চলতে যদি পথ হারিয়ে ফেলে, তাহলে থেমে যায় আর কেউ জিজ্ঞেস করে, সাইদ কলোনি কোন পথে যাব? সাইদ কলোনির রাস্তা কোনটা? তো আমাদেরও থেমে যেতে হবে এবং জিজ্ঞেস করতে হবে, হে আল্লাহ, সেই জীবন কোনটি যাকে আল্লাহর রাসূল পছন্দ করেছেন? ব্যাস, এর দ্বারা আমাদের উভয় জগতই গড়ে যাবে। এই সম্পদ ঘরে বসে থাকলে হাতে আসে না, এর জন্য ঘর থেকে বের হতে হয়। একদিনের জন্য আপনাদের এলাকায় আসা আল্লাহ পাক আমার জন্য নির্ধারণ করে দিয়েছেন, তাই আমানত মনে করে কথাগুলো বললাম। আমার ভাইয়েরা, চোখের উপর থেকে গাফলতের আবরণটি সরিয়ে ফেলুন এবং নিজেকে প্রস্তুত করুন। এই চোখ দুটি যখন বন্ধ হয়ে যাবে এবং আমরা সম্পূর্ণ আল্লাহর দয়া ও অনুগ্রহে হাতে চলে যাব, তখন আমাদের কিছুই করার থাকবে না। পুরুষরা নিজেদের প্রস্তুত করুন, মহিলারাও নিজেদের প্রস্তুত করুন। আপন সন্তানদেরও এর জন্য প্রস্তুত করুন। মহিলাদের প্রতি আমাদের আবেদন, আপন আপন ঘরগুলিকে সমজিদে পরিণত করুন। পরিবারের একজন সদস্যও যেন বেনামাজি না থাকে। পরিবারের মেয়েরা যেন বেপরদায় না থাকে। ছেলেরা যেন পর্দাশীল হয়। কোরআন তেলাওয়াত দ্বারা ঘরকে মুখরিত করে তুলুন। পুরুষদের বলুন, আমাদেরকে হালাল খাওয়াও। হারাম যেন ঘরে না ঢোকে তার ব্যবস্থা করুন। খাবার শুকনো রুটি হয় হোক, কিন্তু তা যেন হালাল হয়। আমরা মিথ্যের উপার্জন চাই না, আমরা সুদের অর্থ চাই না, আমরা নাতির কামাই চাই না, আমরা অবৈধ ব্যবসার পয়সা চাই না, আমরা ঝুপড়ি ঘরে বাস করব, তবুও সেই সম্পদ চাই না, যা কাল মানে আমাদের প্রভুর দৃষ্টি থেকে ফেলে দেবে। দিন শিক্ষা করে ইসলামের পবিত্র জীবনযাপন করা শুরু করুন। অন্যরাও আপনাদের দ্বারা প্রভাবিত হয়ে দিনের উপর উঠে আসতে শুরু করবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। কবরের কঠিন আযাব থেকে আমাদেরকে রক্ষা করুন। আমিন। ইমানি জিন্দেগি শিক্ষা করুন। এজন্য আমরা বলছি, বের হন। আগে নিজেরা ইমানের জিন্দেগি শিখুন, ইমানি জিন্দেগির বিধিবিধান জানুন, তার রীতিনীতি ও ধারাবাহিকতা শিখুন। তারপর ফিরে এসে সন্তানদের শিক্ষা দিন, বিশেষ করে মেয়েদেরকে শেখান। আমরা জীবজন্তু তো নই যে বনে জঙ্গলে বাস করব। আমরা মানুষ, আমাদের একজন অপরজনের সঙ্গে মিলেমিশে জীবন কাটাতে হয়। কারো কন্যা আমার ঘরে আসবে, আবার আমার কন্যা কারো ঘরে যাবে। তো যদি তারা মানবতা না শেখে, তাহলে ঘরে ঘরে আগুন জ্বলবে। মেয়েদের এই দিন ও মানবতা না শিখার কুফল তো আমরা ভোগ করছি। দেখছেন না, আজ ঘরে ঘরে ছাইচাপা আগুন বিরাজ করছে, আর ক্ষণে ক্ষণে জ্বলে উঠছে। এই আগুন হাড় পর্যন্ত পুড়িয়ে দিচ্ছে। কারণটা কি? কারণ হলো, আমরা আমাদের নারীরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ ব্যবস্থা শিখিনি। আমরা শুধু বাড়িঘর দেখেছি আর অর্থ সম্পদ দেখেছি, এগুলো পছন্দ হয়েছে আর বিবাহ করে ফেলেছি। এটা দেখিনি ছেলেটা বা মেয়েটা মানুষ হয়েছে কিনা। মানুষ মানুষ হয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন শিক্ষা করার সামনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারিদ্রতা অবলম্বন করা। এক মহিলা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে গেলেন। মহিলা দেখলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাটাই ছেঁড়া। মহিলা চলে গেলেন এবং একটি নতুন চাটাই পাঠিয়ে দিলেন এবং বলে পাঠালেন, আমাদের পক্ষ থেকে এটি গ্রহণ করুন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব খুশি হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এলেন, জিজ্ঞেস করলেন, এটি কি? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর রাসূল, আপনার চাটাইখানা ঘেরা দেখে এক আনসারী এটি আপনার জন্য পাঠিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, আমি যদি চাইতাম তাহলে তাহলে উহুদ পাহাড়টা আমার জন্য সোনা হয়ে যেত। এমন জীবনকে আমি নিজেই প্রত্যাখ্যান করেছি, এটি তুমি ফিরিয়ে দাও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিবেদন জানালেন, হে আল্লাহর রাসূল, আমার কাছে এই চাটাইটি খুব ভালো লেগেছে, ফিরিয়ে দেব কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই বিছানাটি এক ঘরে হতে পারে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটি ফিরিয়ে দিলেন। তো ঘরে কোনো চাল নেই, তো ঘরে কোনো চাল নেই, যা আল্লাহ নবীর স্ত্রীগণের কর্মব্যস্ততার কারণ হতে পারে। তাই তবে এর ন্যায় বিশেষ কোনো কাজ ছিল না।
তাহলে কাজ কি ছিল? মানুষ গঠন, মানবতার বিনির্মাণ। আজকের মহিলারা নিজেদের জীবনই গড়েনি, সন্তানদের জীবন গড়বে কিভাবে? সাহাবাদের কবরের ভয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার কাছে একটি জামা ছিল যার মূল্য ছিল 5 দিরহাম। মদিনায় কোনো মেয়ের বিয়ে হলে আমার থেকে সেই জামাটি ধার নিত এবং বিয়ের রাতে পরিধান করে পরদিন আমাকে ফিরিয়ে দিত। এই জামায় মদিনার 50টি মেয়ের বিয়ে হয়েছে, মাত্র 5 টাকা মূল্যের জামায়। আপনারা জানেন কিনা জানি না, সম্পদ সম্পর্কে স্বতন্ত্র একটি প্রশ্ন। কোথা থেকে উপার্জন করেছো? এটি একটি প্রশ্ন। কোন খাতে ব্যয় করেছো? এটি একটি প্রশ্ন। সে সময় যদি আমরা ফেঁসে যাই, তাহলে আমাদের কি উপায় হবে? এক সাহাবী এসে আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আমার একটি গোলাম আছে, সে ভুল করে আর আমি তাকে শাস্তি দেই, এর বিধান কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তার অন্যায় আর তোমার শাস্তি সমান সমান হয়, তাহলে তুমি রক্ষা পেয়ে যাবে। শুনে সাহাবী কাঁদতে শুরু করলো এবং বললেন, হে আল্লাহর রাসূল, এর একমাত্র সমাধান হচ্ছে আমি তাকে মুক্ত করে দিচ্ছি। এখানে পর্যন্ত পাল্লা দাঁড় করানো হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জীবন আনয়ন করেছেন যার নাম ইসলাম, যেটি আমাদের পরিচিত, অথচ আমরা এটি শিখিনি। পিতামাতার তো সময়ই নেই, তারা শিখবেন কখন? বাবা মা দুজনই উপার্জন করতে বেরিয়ে যান, বাচ্চা স্কুলে চলে যায়, স্কুল থেকে ফিরে যায় টিউশনে, সেখান থেকে এসে টিভির সামনে বসে পড়ে। মা কখনো সন্তানকে বসিয়ে বুঝিয়েছেন আমরা দুনিয়াতে এসেছি কেন এবং আমাদের উদ্দেশ্য কি? মানুষ আমাদের বিরুদ্ধে অভিযোগ তোলে, তাবলীগওয়ালারা সন্তানদের রেখে চলে যায়, সন্তানদের সময় দেয় না। আমি বলি, যারা ঘরে থাকে তারা সন্তানদের কতটা সময় দেয়? সততার সঙ্গে উত্তর দিন। আইসক্রিম খাওয়ার জন্য দোকানে নিয়ে যাওয়া, চকলেট কিনে দেওয়ার জন্য দোকানে নিয়ে যাওয়া, এটি সময় দেওয়া নয়। এটা তো বিলাসিতা, যা বাবা মা সন্তানদের জন্য করে থাকেন। সময় দেওয়া অর্থ হলো সন্তানকে শিখাতে হবে তুমি কে, দুনিয়াতে কেন এসেছো, তোমার উদ্দেশ্য কি। এক শিশুর জাহান্নামের ভয়। আল্লাহর এক ওলি ছিলেন হযরত বাহলুল রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন তিনি কোথাও যাচ্ছিলেন, পথে এক স্থানে দেখলেন একটি শিশু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন, আরেক শিশু বল খেলছে। তিনি মনে করলেন এই শিশুটির কাছে বল নেই বলে কাঁদছে। মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমি একে একটি বলের ব্যবস্থা করে দিব। বললেন, বেটা তুমি কেঁদো না, আমি তোমাকে বল কিনে দেব, তুমিও খেলো। শিশুটি বলল, বাহলুল, আমরা কি দুনিয়াতে খেলতে এসেছি? এই বয়সের একটি ছেলে এমন উত্তর দিবে বাহলুলের ধারণা ছিল না। তিনি পাল্টা প্রশ্ন করলেন, তাহলে আমরা কি করতে এসেছি? শিশুটি বলল, আমরা আল্লাহর ইবাদত করতে এসেছি। বাহলুল বললেন, তুমি এখনো অনেক ছোট, তোমার চিন্তার কোনো কারণ নেই, এই মঞ্জিলে আসতে তোমার এখনো অনেক দেরি। শিশু বলল, আরে বাহলুল, আমাকে ধোঁকা দিও না, আমি তোমার মাকে দেখেছি, তিনি সকালবেলা যখন চুলা জ্বালান তখন প্রথমে ছোট্ট লাকড়ি দ্বারা আগুন ধরান, পরে বড় লাকড়ি চুলায় দেন, সেজন্য আমার ভয় লাগছে জাহান্নামের আগুন আমাকে ধারায় ধরানো হয় কিনা আর বড়দের আমার উপর নিক্ষেপ করা হয় কিনা। শিশুর মুখে এই উত্তর শুনে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। কোনো এক মা এই শিশুটিকে সময় দিয়েছিলেন। হালালি মুক্তি দেয়। নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, এগুলো ইবাদত। অবশিষ্ট 24 ঘন্টার আমল কি ইসলামে কিছু শেখায় না? ইসলাম 24 ঘন্টা পালন করার মতো জীবন ধারণের নাম। ইসলাম চরিত্র শেখায়, রীতিনীতি শেখায়, হালাল হারাম শেখায়, জীবনের সব ক্ষেত্রে পালন করার মতো বিধান শেখায়। ইসলাম উপার্জন করার পদ্ধতি শেখায়, ব্যয় করার পদ্ধতি শেখায়, হালাল হারামের সীমারেখা ঠিক করে দেয়। হালাল উপার্জন করা ফরজ, কিন্তু ব্যয় করার ক্ষেত্রে মানুষ স্বাধীন। ব্যয় করার ক্ষেত্রে ইসলামের বিধান আছে, কোন খাতে ব্যয় করতে হবে আর কোন খাতে ব্যয় করা যাবে না। উপার্জন করার বেলায় ইসলাম মানুষকে স্বাধীন ছেড়ে দেয়নি, বরং পদ্ধতি বলে দিয়েছে। বর্তমানে মুসলমান এতই উদাসীন যে জানে না হালাল কি হারাম কি, এ বিষয়ে জিজ্ঞাসাও করে না, জানা দরকার মনেও করে না। যারা হালাল উপার্জন করছে, ইসলাম তাদের জন্য ব্যয় করার পদ্ধতি শিখিয়ে দিয়েছে। ইসলাম কাউকে স্বাধীন ছেড়ে দেয়নি, যা খুশি ব্যয় করে ফেলবে। 5-10 লাখ টাকা টাইলস বসানোর কাজে ব্যয় করে ফেললেন, এই অর্থ দ্বারা তো গরিবদের জন্য অনেকগুলো ঘর তৈরি করা যেত। আল্লাহকে জিজ্ঞেস করবেন না এখানে এতগুলো টাকা ব্যয় করলে কেন? হয়তো বলবেন এই অর্থ আমার হালাল উপার্জন। তো হালাল উপার্জন কি এভাবে নষ্ট করার জন্য? এ ব্যাপারে কোনো জবাবদিহিতা কি করতে হবে? এক একটি শুটের পিছনে লাখ লাখ টাকা ব্যয় করে ফেললেন, জবাবদিহি করতে হবে না? মৃত্যুর 10 বছর পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পুত্র স্বপ্নে দেখলেন,
মাথাটা ঘামে ভেজা। তিনি ঘাম মুছছেন। জিজ্ঞেস করলেন, কি হয়েছে আব্বাজান? বেটা, আজই রাষ্ট্রের হিসাব দিয়ে অবসর হলাম। 10 বছর 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন, আর শাহাদতের 10 বছর পর পুত্র দেখলেন ঘরমাক্ত মাথা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো মানুষ যদি হিসাব দিতে গিয়ে ঘরমাক্ত শরীর হয়ে ওঠে, তাহলে আজকের মহিলারা হিসাব দিবেন কিভাবে? আর এই পুরুষরা হিসাব দিবে কিভাবে? আমিও আপনি হিসাব দেব কিভাবে? আমাদের উপার্জন স্বাধীন, আমাদের ব্যয় স্বাধীন।